চাচা, বাড়ি ঘর এত সাজানো কেন? আর হেনা কোথায়? হেনার বিয়ে হয়ে গেছে। গাইজ এই দুই বলদে বাংলা খেয়ে ঘুমাইতেছে। এখন বিলাই একটু বেশি খেয়ে ফেলেছে আজকে, যার জন্য 4 দিন আগে মঙ্গল গ্রহে চলে গেছে একেবারে। গাইজ আমরা যেরকমটা জানি যে মঙ্গল গ্রহে কোনো প্রাণীর অস্তিত্ব নেই, কিন্তু এই বেলায় যেহেতু আজকে একটু বেশি খেয়ে ফেলেছে, যার জন্য সে সমস্ত রকম প্রাণী দেখতে পাচ্ছে। মান্দার পোলা প্যানকল বাসু ভাই, আমার ভুল হয়ে গেছে। এখন ডাকাত দুট এই বলদকে গান পয়েন্টে রেখে ফায়ার করতে যায়। গাইজ মাল খাওয়ার পর এসে তো বিষয়টা এমন হয়েছে যে যেখানে হাতির বয় সেখানেই সন্ধ্যা হয়। এখন আপনাদের বলতেছি, আপনাদের কি এরকম অভ্যাস আছে নাকি? যাই হোক, হাতি সুরের ভিতর নারকেল নিয়ে ফায়ার করতে শুরু করে। ভয়ের টালায় উঠফাকি দৌড়াতে দৌড়াতে গর্তের ভিতর মাথা ঠেলে দেয়। মানে দেখেন কি পরিমাণে বলদের বলদ, এইভাবে কি নারকেলের হাত থেকে বাঁচা যায়? মানে কিছুই বলার নেই আর। যাই হোক, তখন একটা নারকেল এসে উটপাখির গলায় লেগে ফিরে যায়। পেছনে আবার রয়্যাল বেঙ্গল টাইগার ছক্কা মারার জন্য রেডি আছে। গাইজ এই কুত্তা এখানে আরামে ঘুমাইতেছিল, কিন্তু এই বিষয়টি দূর থেকে উকুন দেখতেছিল। উকুন এক দৌড়ে এসে কুকুরের লোমের ভিতর ঢুকে যায়। এরপর প্রথমে কুকুরের লোমের উপরে লবণ দেয়, এরপর ভালো করে সস দিয়ে, এরপর 2টা ব্রেডও দিয়ে দেয়। কুত্তা চুলকানি সহ্য না করতে পারে, সেখানে একটা কামড় বসিয়ে দেয়। উকুন তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে দৌড় দেয়। উকুন দৌড়ে এসে কুত্তা নিজের চামড়ায় উঁচু করে ধরে। আর কুত্তার মালিক কুত্তাকে ধরে আইসকুল পাউডার মাখিয়ে দেয়। কিন্তু এটা আমি কি দেখতেছি, কুত্তা তো আইস মনে করে সেটার পর স্লাইড করতেছে। শতানার বাচ্চা চরিত্রহীন। যাই হোক, উকুন তো এবার অনেক সরঞ্জাম নিয়ে চলে আসছে। আমি পারি না আর পারি না। গাইজ এই উকুন তো দেখে কুকুরের শরীরে মানচিত্র তৈরি করার জন্য উঠে পড়ে লাগছে। কাম সারছে, মানচিত্র তৈরি করতে দূরে কথা, এ তো পুরো মানচিত্রই পাল্টে দিচ্ছে। গাইজ ইন্সপেক্টর দয়ের সামনে যদি একটা ঘর পড়ে, ঘরের উপরে যদি থাকবা না, কিন্তু ঘরের দরজা থাকে না। এই জন্য দয়াকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তাই দয়া তার কুত্তার সাথে যায় খরগোশকে ভয় দেখানোর জন্য, খরগোশের দরজা ভেঙে দেওয়ার জন্য আর কি। এদিকে খরগোশ আবার কামটুকু কি করতেছে দেখেন, মানে কুত্তার দয়ার কুত্তাকে বিভ্রান্ত করার জন্য। আর প্ল্যান অনুযায়ী এই বলদ কুত্তা খরগোশের সব ফলো করতে করতে আসে। আরে এ কি, কুত্তা দেখি মাটির নিচে ঢুকে গেছে। কুত্তা এখানে কিছু না পেয়ে সামনে এগিয়ে যায়। আর এই কুত্তা তো দেখি এখনো ফাঁকা মাঠে শোকাশুকি করতেছে। এখন এই কুত্তাকে বলদ বানানোর জন্য খরগোশ একটা সুন্দরী কুত্তার কস্টিউম পরে নাই। আর মায়া মানুষের মতন এমন ভাব করে চলতেছে যে রাস্তায় সুন্দরী মেয়ে মনে হয় সে একটাই। এখন এই বলদ হচ্ছে পুরাই আপনাদের মতন, মানে রাস্তায় সুন্দরী মেয়ে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারে না আর কি। শতানার বাচ্চা চরিত্রহীন। নিজের হৃদয়কে এবং সুন্দরীকে পটানোর জন্য ফিল্ডিং মারতে শুরু করে। এই বলদে সাইডে তাকে ফুল দেখতে পায় এবং পাশ থেকে ফুলটা উঠিয়ে সোজা প্রপোজ করে দেয়। জীবনে প্রথম মায়া মানুষের কিস খাওয়ার পর